যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শুল্ক আরোপ শব্দকোষের সবচেয়ে সুন্দর শব্দ। সেই বক্তব্যের ধারাবাহিকতায় একের পর এক দেশ পণ্যের শুল্ক আরোপ করে যাচ্ছেন। গেল বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা সব গাড়ির ওপরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাড়তি শুল্ক আরোপের পর দেশটিতে গাড়ির সব চালান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। প্রতিষ্ঠানটি বলছে, এ সময় তারা বাণিজ্যের নতুন শর্তাবলী মোকাবিলা নিয়ে কাজ করবে। জাগুয়ার অ্যান্ড রোভার অটোমোটিভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হলেও তারা নতুন শুল্ক নীতির সাথে তাল মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পুনর্মূল্যায়ন করবে। এদিকে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্কও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে শূন্য শুল্ক ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন মাস্ক। শুল্ক আরোপের কারণে টেসলার বাজার মূল্য বিপদে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার থেকে সব আমদানিকৃত পণ্যের ওপর 10% বেজলাইন শুল্ক সংগ্রহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ব্যাপক দরপতন হয়েছে। 2020 সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহ পার করেছে মার্কিন শেয়ার বাজার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও এর ফলাফল ঐতিহাসিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ শতাধিক দেশ এই শুল্কের প্রভাবের মধ্যে পড়েছে এবং দেশগুলোর নেতারা বলছেন, যে কোনো মূল্যে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।